সকাল সকাল স্নান সেরে নতুন নাইটি পরে একটু সাজুগুজু করে নিয়েছি। এই দেখো একটা সুই ধাগা কানের পরেছি, মানে একটা টপ পরেছিলাম সেটাকে চেঞ্জ করে সুই ধাগা কানের পরেছি। আর পয়লা বৈশাখ উপলক্ষে হাতে শাখাটাও পরে নিয়েছি, না হলে শুধু পলাটা পরে থাকি। এর কারণটাও বলে দিচ্ছি, সবাই আবার খুদ ধরো না। তার কারণ হচ্ছে আমার হাতে প্রচুর শাখা বেড়ে যায়, বছরে দুবার শাখা বেড়ে যায়, তাই জন্য শাখাটাকে খুলে রাখি। তো আজকের দিনে ভাবলাম বছরের প্রথম দিন শাখা পরবো না স্নান টান করে, তাই ইচ্ছা হলো শাখাটা পরে নিলাম। কিন্তু মনটা খুব খারাপ, বেরোতে পারবো না। নতুন জামা কাপড় পরে একটু সাজুগুজু করে যে বিকেলে বেরোবো তার কোনো উপায় নেই। কর্তামশাই সকাল সকালেই ডিউটি চলে গেছে। ভেবেছিলাম স্নান করে তিনজনে মিলে বাজারে গিয়ে একটু কাতলা মাছ আনবো, কাতলা মাছের কালিয়া করব। সেটাও হলো না। কি হবে, দুজনে মিলে তো আর বাজারে, এখন আমি সৌরিশকে নিয়ে তো আর এই রোদের মধ্যে আবার হাঁটতে হাঁটতে আবার বাজারে যেতে একদম ইচ্ছা করছে না। যাই হোক, বকবক করছি। সকলকে জানাই আমার তরফ থেকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা। সকলে আজকের দিনে একটু হলেও নতুন জামা কাপড় পরে ভীষণ আনন্দ করে কাটাও, আর পেট ভরে ভালো মন্দ ভুরি ভোজ করো। একটা নেগেটিভ এনার্জি কিনা বুঝতে পারছি না, ঘরে বেশ কিছুদিন ধরে, প্রায় 3-4 দিন ধরে লাইটগুলো কেটে যাচ্ছে, প্রত্যেকটা লাইটই কেটে যাচ্ছে। কালকে কিচেনের লাইটটা কেটেছে, তার 2 দিন আগে টয়লেটের লাইটটা কেটেছে। তো লাইট চেঞ্জ করা হচ্ছে, তারপরেও দেখছি কেটে যাচ্ছে। এটা যে কী একটা প্রবলেম হচ্ছে সেটা জানি না, বাইরে থেকে ইলেকট্রিশিয়ান ডেকে সেটা ঠিক করতে হবে। তো আজকের দিন হেলেই না একটা জিনিস ভীষণ মিস করি। ছোটোবেলায় ঠাকুমার সাথে বিকেলে বেরোতাম বাবার দোকানে, হালখাতা হতো। আর তাছাড়াও মেন আকর্ষণ যেটা থাকতো, বিভিন্ন দোকান থেকে মিষ্টির বাক্স কালেকশন করা, সাথে আইসক্রিম খাওয়ার তো একটা মজাই থাকতো। যদিও বাবার দোকানে আইসক্রিম, মিষ্টির বাক্স, ক্যালেন্ডার গিফট হিসেবে ব্যাগ দেওয়া হয়, তবুও ওই যে বিভিন্ন দোকান থেকে যে মিষ্টির বাক্স, কোন দোকানে কি মিষ্টি দিয়েছে এটারও কিন্তু একটা দারুণ মজা। রাত হলেই সমস্ত মিষ্টির বাক্স রেখে ঘরে দেখতাম কোন দোকানের মিষ্টিটা সব থেকে খেতে ভালো। যাই হোক, আইসক্রিম তো আজকে আর পাবো না, তাই আমার বর একটা গিফট রেখে দিয়েছে। দেখা যাক কি গিফট রেখে দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। এই যে, এই দেখো, ট্যানটানা, এটা রয়েছে ক্রিম বলের আইসক্রিম। তো আমি আমুলেরটাই খেতে ভালোবাসি, বাট ক্রিম বলের আইসক্রিম রেখে দিয়েছে আমার কর্তামশাই, এনেছে। এটা জানি না কেমন টেস্ট হবে। ক্রিম বলেরটা আমার খুব একটা ভালো লাগে না। ক্রিম বল না ক্রিম বেল? ক্রিম বেল। খোলাই তো যাচ্ছে না বাবা। এই এই যে, আর ওই দেখো একজন বসে রয়েছে, স্নান করেনি, এই যে বসে আইসক্রিম খাচ্ছে। বাবার সবাইকে একটু আইসক্রিম দিয়ে দাও, দাও একটু আইসক্রিম দাও, শেয়ার করে খেতে হয়। সবাইকে এইখানে ধরো, দাও। এই যে সবাই খেয়ে নাও, নববর্ষের জন্য সৌরিশ কিন্তু আইসক্রিম দিচ্ছে তোমাদের। আর হাসি মুখটা দিয়ে দাও, দেখিয়ে দাও, সবাইকে বলো শুভ নববর্ষ, বলো একটু জোরে বলো। শুভ শুভ মনোবর্ষ। আচ্ছা, যাই হোক, শুভ মনোবর্ষ ও বলেছে। বড় করে একটা হা করো তো দেখি কতটা বড় হয় আইসক্রিম খাওয়ার জন্য। বিকেল হতে এখনও কিন্তু দেরি আছে, দোকানে দোকানে গিয়ে আইসক্রিম পেতেও দেরি আছে। এটার কিন্তু একটা দারুণ মজা। তো চলো হা করো, এটা তোমাদের জন্য, তারপরে আমি খাই। ভালো। ক্রিম বেলের বাটার স্কচ আমার সব থেকে ফেভারিট হচ্ছে আমুলের আইসক্রিম আমার দারুণ খেতে লাগে। আর একটা জিনিস দিচ্ছি, হা করো সবাই, এটা হচ্ছে লাড্ডু রয়েছে। নববর্ষের মিষ্টি মুখ সকলে করে নাও, এই নাও লাড্ডু। আমিও খেলাম একটু, এটা ঠাকুরের প্রসাদ। তো পাশের বাড়ি থেকে আমাকে সকালবেলাতেই এক থালা লাড্ডু আর সাথে কলা দিয়েছিল। কলাটা আমার বর খেয়ে নিয়েছে, আর একটা লাড্ডু খেয়ে গেছে।
আর বাকি লাড্ডু রয়েছে আমার আর সৌভিশের জন্য। এইবারে আমি ভাতটা রান্না করব, আর ওইদিকে চিকেনটা গরম করছি।